জেলের ভেতর থেকে বিদেশি হত্যার নির্দেশ। আমেরিকা কানাডায় গ্রেফতার ভারতের 24 আন্ডারওয়ার্ল্ড ডন। শান্তি ও অহিংসতার বুলি আওড়ানো ভারতের আসল এবং পৈশাচিক মুখোশ আজ পুরো বিশ্বের সামনে ছিন্ন ভিন্ন হয়ে গেল। যে ভারত কথায় কথায় প্রতিবেশীদের দিকে সন্ত্রাসবাদের অভিযোগ তোলে, আজ খোদ পশ্চিমা বিশ্বের গোয়েন্দারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারত নিজেই এখন বিশ্বের অন্যতম বড় মাফিয়া ও সন্ত্রাসী রপ্তানিকারক দেশ। ভারত ভিত্তিক সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের আইন শৃঙ্খলা বাহিনীর এক নজিরবিহীন যৌথ ও সাঁড়াশি অভিযান 24 জন দুর্ধর্ষ আন্ডারওয়ার্ল্ড ডনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরপাকড় আক্ষরিক অর্থেই দিল্লির সাউথ ব্লকের রাতের ঘুম হারাম করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি এবং এফবিআই এর প্রকাশ করা অভিযোগপত্রে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের যে হারহিম করা চিত্র উঠে এসেছে, তা যে কোনো হলিউড থ্রিলারকেও হার মানাবে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, গ্রেপ্তার হওয়া এই চক্রের মূল হোতারা ভারতের হাই সিকিউরিটি কারাগারে বসেই বিনা বাধায় আমেরিকা, কানাডা ও ইউরোপে গুপ্ত হত্যা, চাঁদাবাজি এবং মাদক পাচারের সাম্রাজ্য চালাচ্ছিল। এর মধ্যে অন্যতম হলো ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে, ভারতের জেলের ভেতর বসেই 2023 সালে কানাডার মাটিতে শিখ খালিস্তান আন্দোলনের শীর্ষ নেতা হরদীপ সিং নিজ্ঝরকে হত্যার নির্দেশ দিয়েছিল এই বিষ্ণোই। মার্কিন কর্মকর্তারা ভারতের চরম ভণ্ডামির মুখোশ খুলে দিয়ে জানিয়েছেন, লরেন্স বিষ্ণোই ভারতে নিজেকে একজন ধর্মপ্রাণ দেশপ্রেমিক হিসেবে তুলে ধরত, আর এই উগ্র জাতীয়তাবাদী ও হিন্দুত্ববাদী ইমেজকে ঢাল হিসেবে ব্যবহার করেই ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে নিজের অপরাধী চক্রের জন্য সদস্য সংগ্রহ করত। দেশপ্রেমের আড়ালে রাজনৈতিক গুপ্ত হত্যা, অপহরণ, মানব ও মাদক পাচারের এক ভয়ঙ্কর সিন্ডিকেট গড়ে তুলেছিল এই ভারতীয় ডন। বিষ্ণুয়ের পাশাপাশি এফবিআই এর জালে উঠে এসেছে ভারতের পাঞ্জাবের আরেক কারাবন্দী গ্যাংস্টার যজ্ঞু ভগবান পুরিয়ার নাম। জেলের ভেতর থেকেই সে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 1000-এর বেশি সদস্যের এক বিশাল সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করত। কানাডার ভাঙ্গুঘাট থেকে গ্রেপ্তার হওয়া 57 বছর বয়সী রবীন্দর সিং ধান্ডার বিরুদ্ধে প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় শত শত কেজি কোকেন ও মেথামফেটামিন পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। এফবিআই এর লস অ্যাঞ্জেলস কার্যালয়ের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি এই অভিযানকে ভয়ঙ্কর আন্তঃদেশীয় অপরাধী সংগঠনের মূল ভিত্তিতে চূড়ান্ত আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, ভারতের কারাগারগুলো আসলে অপরাধীদের শাস্তির জায়গা নয়, বরং এগুলো হলো আন্তর্জাতিক মাফিয়াদের সেফ হাউস বা কন্ট্রোল রুম। যে ভারত অন্য দেশকে সন্ত্রাসবাদের সবক দেয়, আজ তাদের নিজেদের তৈরি করা এই ফ্রাঙ্কেনস্টাইনের দানব পশ্চিমা বিশ্বের হাতে ধরা পড়েছে। নির্ঝর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিশ্বজুড়ে ড্রাগ পাচার, দিল্লির এই আন্তর্জাতিক সন্ত্রাসী রূপ আজ ভারতের তথাকথিত বিশ্বগুরু ইমেজকে চিরতরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে।